হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের ইতিহাসে এক রহস্যময় চরিত্র, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে হত্যা করেছেন এবং লাখো নিরপরাধ মানুষদের হত্যা করেছেন শুধুমাত্র উমাইয়া খেলাফত টিকিয়ে রাখার জন্য। আবার তিনি তার জীবনের সব সঞ্চয় ব্যয় করেছেন কোরআনের খেদমতে। আজ আমরা এত সহজে কোরআন পড়তে পারি, তার সমস্ত অবদান এই হাজ্জাজ বিন ইউসুফের। তিনি সর্বপ্রথম কোরআনের নুক্তা ও হরকত প্রদান করেন। শুধু তাই না, তিনি প্রথম কোরআনের হাফেজদের বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রদান করেন। হাজ্জাজ বিন ইউসুফের সাথে জড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের সিন্ধু বিজয়ের ইতিহাস। তাই আজকের এই ভিডিওতে তুলে ধরব কিভাবে হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু জয় করেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাই যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। ইতিহাসের পাতায় তখন 711 সাল। মুসলিম বিশ্বের ক্ষমতায় ছিলেন উমাইয়া বংশের শাসক ওয়ালিদ বিন আব্দুল মালেক। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন তার শাসন আমলের পূর্বাঞ্চলের শাসনকর্তা। তাই ওয়ালিদ বিন আব্দুল মালিকের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ পরপর দুটি অভিযান দাহিরের বিরুদ্ধে পরিচালনা করে ব্যর্থ হয়। কিন্তু তৃতীয় অভিযানে মুসলমানরা চূড়ান্ত বিজয় লাভ করেন। এই অভিযানের প্রধান সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম। তার বয়স ছিল তখন মাত্র 17 বছর। সিন্ধু অভিযানে সর্বপ্রথম ওয়ালিদের অনুমতিক্রমে আবদুল্লাহ আসলামীকে 6000 সৈন্য নিয়ে সিন্ধুরাজ দাহিরকে দমন করার জন্য সৈন্য প্রেরণ করা হয়। কিন্তু দাহিরের সৈন্যদের হাতে আবদুল্লাহ পরাজিত হয় এবং নিহত হন। এরপর দ্বিতীয় অভিযান পূরণ করা হয় এবং তাতেও ব্যর্থ হন। হাজ্জাজ বিন ইউসুফ এসব অভিযানে ব্যর্থ হওয়ার পর বুঝতে পারেন দাহিরকে পরাজিত করা সহজ নয়। সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ স্বীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে শুরু হয় সিন্ধু অভিযান। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 6000 সৈন্যের একটি সিরীয় ও ইরাকীয় বাহিনী সিন্ধু অভিযানের জন্য প্রস্তুত করেন। মোহাম্মদ বিন কাসিমের সমপরিমাণ ঘোড়া ও উট ছিল। তিনি সৈন্যবাহিনীকে দুই ভাগে বিভক্ত করেন। এক ভাগে তুব, গোলাবারুদ ও সৈন্যসহ সমুদ্র পথে রওনা করেন এবং অপর ভাগে ছিল ঘোড়াসওয়ার নৌজওয়ানরা। তিনি এই বাহিনীতে থাকেন। মোহাম্মদ বিন কাসেম তার সৈন্যবাহিনী নিয়ে বর্তমানে পাকিস্তানের মাকরান অঞ্চল দিয়ে দেবলের দিকে অগ্রসর হন। ব্রাহ্মণ ও দুর্শ রাজপুতের দ্বারা সুরক্ষিত দেবলনগর অতি সহজেই মোহাম্মদ বিন কাসিমের দখলে চলে আসে। এই প্রাথমিক বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিমের সৈন্যরা বিলোপ আনন্দ উৎসাহের মধ্যে অতি সুশৃঙ্খলভাবে সিন্ধু আক্রমণ করে রাওয়ারের দিকে অগ্রসর হতে থাকে। হিন্দুরাজ দাহির এই খবর পেয়ে 50,000 সৈন্য নিয়ে একটা বাহিনী তৈরি করে এবং সেই বাহিনীকে সিন্ধু নদীর তীরে প্রবেশ করেন। ভোরে উভয় পক্ষের সৈন্যদের মধ্যে তুমুল যুদ্ধ আরম্ভ হয়। অত্যন্ত বীরত্বের সাথে উভয় সৈন্যদল কিছুক্ষণ লড়াই করার পর জনৈক আরব সৈন্য অগ্রসর হয়ে রাজা দাহিরকে হত্যা করে। সিন্ধুরাজ নিহত হওয়ার পর তার বিলোপ পরিমাণ বাহিনী যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করতে শুরু করে এবং ব্রাহ্মবাদের দিকে ধাবিত হয়। মোহাম্মদ বিন কাসিমও তাদের দাওয়া করতে করতে ব্রাহ্মবাদের উপনতি হন এবং সেখানে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। পর উক্ত স্থানে মোহাম্মদ বিন কাসিমের দখলে করেন। এই যুদ্ধে রাজা দাহিরের বিধবা পত্নী রানী রায়ের নেতৃত্বে হিন্দু সেনারা কিছুক্ষণ মোকাবেলা করলেও পরিণামে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। রানী অগ্নিকণ্ডে আত্মহুতি দিয়ে পরাজয়ের গ্লানি হতে রক্ষা পান এবং ব্রাহ্মণবাদের অধিবাসীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ বিন কাসিমের নিকট আত্মসমর্পণ করে। সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ প্রদর্শক হয়ে যায়। সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 712 থেকে 715 খ্রিস্টাব্দ অবধি প্রায় 3 বছরের শাসন আমলে স্থানীয় মানুষের সাথে সদয় আচরণ ও ইসলামী শাসন ব্যবস্থা সুসংহত করে। তার এই রাষ্ট্রই ছিল ভারতবর্ষের প্রথম ইসলামিক রাষ্ট্র।